একটা কোয়েশ্চেন যখন তুমি হাতে পাইলা, পাওয়ার পরে তোমার আসলে জিনিসটা কেমন ফিল হয়, বা তুমি আসলে কোন জায়গাতে প্রবলেম হয়, প্রবলেম বুঝতে প্রবলেম হয় নাকি অ্যাকচুয়ালি তোমার না না, আমি যখন প্রবলেম? কোশ্চেনটা হাতে পাই হ্যাঁ। তখন আমার মনে হয় যে হ্যাঁ আমার মানে হয়ে যাবে, মানে আমার ভার্সিটিতে চান্স হয়ে যাবে, মানে এরকম একটা ফিল হয়। আচ্ছা। কিন্তু আসলে পরক্ষণে আর মিলে দেখি না, আসলে হয় না। সাথে সাথে আসলে দেখা যায় যে জিনিসটা যেভাবে তোমার এক্সপেকটেশন ছিল ওইভাবে তুমি হ্যাঁ ফুলফিল হ্যাঁ। হচ্ছেন, তাই তো? জি জি। আচ্ছা, তাহলে তোমাকে আমি কিছু জিনিস আহ, বলি। জি জি। প্রথমত হচ্ছে যে তুমি ধরো, আচ্ছা আমি তোমাদেরকে এখানেই দেখে যে একটা কোয়েশ্চেন মনে করো যে পাইছো, যে একটা কোয়েশ্চেন মনে করো যে এখানে একটা প্রবলেম আছে, এই মনে করো যে একটা প্রবলেম, ঠিক আছে? দেন এই আরেকটা প্রবলেম, জি এই আরেকটা প্রবলেম, এ হচ্ছে আরেকটা প্রবলেম। তো কোশ্চেন পেপার হাতে পাওয়ার পরে মনে করো যে ফিজিক্স দিয়ে শুরু করলা, তোমার ভাষ্য মতে ফিজিক্স দিয়ে শুরু করলা, বা ফিজিক্স তুমি হাতে নিয়েছো মনে করো 2 3 4। তো দেখলা যে এখানে একটা সুন্দর মতো একটা কোশ্চেন দিছে। এই কোশ্চেনটা দেখা মাত্র মনে হলো যে এটা তোমার পরিচিত, তুমি আগে করছো। তো যার কারণে তোমার সাথে সাথে মনে হয় যে আচ্ছা এটা যেহেতু পরিচিত, আবার পরেরটাও দেখতেছি পরিচিত, আবার পরেরটা দেখতেছি যে না আমার এইখানে যে মানগুলা দেওয়া আছে, ভ্যালুগুলা দেওয়া আছে, এগুলো আমার পরিচিত, আমার মনে হয় একটু চেষ্টা করলে পারবো, আর এটা তো পারবোই। এরকম দেখেই মনে হয়, যেহেতু তোমার মানে পুরা ইন্টার জুড়ে যদি পড়াশোনা করে থাকো, তার মানে দেখো এই পুরো কোশ্চেনটা দেখে কি মনে হলো, আমি অনেক ভালো করতে পারবো, দেখে এটা মনে হয় না অনেক ভালো করতে হ্যাঁ। পারবো। তো যখনই তুমি হাত দিলা কোয়েশ্চেনের মধ্যে যে আচ্ছা আমি ফার্স্ট কোয়েশ্চেনটা করি, তখন যা দেখলা যে এখানে তুমি মনে করো যে একটা কোয়েশ্চেন দিছে তোমার, তোমার কাছে এফ বাইট করতে বলছে। এখন তোমার হাতে দিছে এ, আর দেওয়া আছে হচ্ছে ভি, ঠিক আছে, আর দেওয়া হচ্ছে আর। তো এখন তুমি এ আর ভি দেখে তুমি চিন্তা করো যে আচ্ছা আমি তো এটা পারবো, বাট তুমি যখন ইকুয়েশন বসাইতে গেলা তখন তোমার মাথার মধ্যে আহ, চিন্তাটা আসতে শুরু করছে যে আচ্ছা এটা তো আমি যেভাবে এফ ইকুয়ালস টু এম এ পড়ে আসছিলাম এটা তো এইভাবে না, তাহলে এটার কি কি সূত্র থাকতে পারে, কেন্দ্রমুখী ফোর্সের সূত্র থাকতে পারে। এখন যদি তুমি এই সূত্রটা যদি না জানো যে এফ ইকুয়ালস টু ভি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রমুখী যে কেন্দ্রমুখী বলের ফোর্স সূত্র। যেটা আর কি। হ্যাঁ। তো এখন হুম। যদি এইটা না জানো, এটা যদি না জানো তাহলে আসলে কেবলমাত্র এখানে তোমার এফ ইকুয়ালস টু এম এ যেটা দেখা মনে হয়েছিল এ দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে এফ ব্যাট করতে বলছে, শুরুতে দেখা যেটা মনে হয়, হ্যাঁ, তো ওইভাবে আসলে হয় না। তুমি যখন যা দেখলে যে আচ্ছা এখানে এফ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এটা এরকম দেওয়া আছে, তখনই তোমার মাথার মধ্যে আসলে চিন্তা আসে যে আচ্ছা আমি তো যেভাবে ভাবছি এরকম এটা হয় নাই। এখন আসো ধরো তোমার এখানে এম নাই, তাই না? তোমার এখানে এম দেওয়া নাই, দেওয়া আছে কি কি এ ভি আর আর দেওয়া আছে, বুঝতে পারছো? তো এখন কোয়েশ্চেনে মনে করো যে সরাসরি এম দেওয়া নাই, এম না দিয়ে তোমাকে আরেকটা জিনিস দিয়ে দিল, যে বললো যে সামথিং নিউটন বলে, হচ্ছে সামথিং নিউটন বলে হচ্ছে তোমার ধরো এ আর একটা মান দিয়ে দিল, ওই যে এখানে যেটা মান দেওয়া আছে এই যে, তাহলে আরেকটা ফোর্স বাইর করতে বলছে তোমাকে, যেটা ফার্স্ট ফোর্স আছিল F1, এটা হচ্ছে F2। এটা হচ্ছে জাস্ট তোমাকে বোঝানোর জন্য আর কি, তুমি এমনটা ভাইবার কোনো কারণ নাই যেটা একটা কোনো প্রশ্ন, তোমাকে জাস্ট বোঝানোর অর্থে। তো ধরো আরেকটা ফোর্স দিয়ে দিল, তখন তোমার মাথায় আসলো যে আচ্ছা এখানে এম কই, কিন্তু এখানে কিন্তু এমটা বাইর করতে হয় এইভাবে, এই যে আগে প্রথমেই ছিল একটা ফোর্স দেওয়া আছে F1 = 10 সমান, এটা সমান আমি এম এ লিখতে পারি। দেন এখান থেকে আমি এমটা বাইর করতে পারি, কারণ আমার এখানে 10 এর মান তো দেওয়া আছে, আর এখানে এ এর মান দেওয়া আছে, এর মানটা বসালে আমার আনসারটা চলে আসে। দেন ওই আনসারটা যদি আমি এখানে এনে বসাই, তাহলেই কেবলমাত্র আমার F2টা অর্থাৎ কেন্দ্রমুখী যে ফোর্সটা সেটা বের হবে। কিন্তু তুমি যখন এই যে এইগুলা দেখলা যে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আর দেওয়া আছে, তখনই তোমার চিন্তা আসলো আচ্ছা আমি তো একটু পারবো। বাট জিনিসটা যে অনেকটা পেঁচায় আসতেছে, যে সেটা আসলে অনেক পরে ধরতে পারো। যার কারণে তুমি যখন প্রথম যেটা মনে হয়েছে পারবা, ওইটাতেই যখন তুমি হুচটটা খাইলা, যখন এটাও তুমি পারলা না, তখন আসলে বাকি যেগুলো ইজি ছিল ওগুলোও তোমার কমপ্লেক্স থিঙ্কিং চলে আসে যে আচ্ছা ওই বাকিগুলোও মনে হয় এটার মতো কঠিন। প্রথমটা দেখা যেহেতু আমার মনে হয়েছে সহজ, প্রথমটা পারি নাই, তাহলে পরের গুলো মনে হয় এরকম কঠিন হবে, আমি পারবো না। এই যে একটা নেগেটিভ চিন্তা তোমার মাথার মধ্যে গেঁথে গেল, এই নেগেটিভ কারণে তোমার আসলে পারফরমেন্সটা একদম জিরোতে চলে আসে, এবং দেখা যায় তখন তোমার পারা জিনিসও তুমি পারতেছো না। এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার। তোমাকে কি বুঝাইতে পারছি আমি? জি ভাইয়া জি। তো এই জায়গাটাতে তোমাকে আসলে কাজ করতে হবে যে আমি ভাইয়া এখন কি করতে পারি আসলে, যে ফিজিক্সের ক্ষেত্রে বা কোনো একটা প্রবলেম। তো এই জন্য তোমার যেটা দরকার প্রথমত, আমি যদি তোমাকে ফাইন্ড আউট করে দেই, যে প্র্যাকটিস, ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস করবো ভাইয়া? তোমার যেটা প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে এরকম প্রবলেম যদি হয় যেটা দেখাইলাম,
যেটাতে তুমি এগ্রি ছিলা। তো এটা দূর করার জন্য যেটা করবা, যে একটা প্রবলেম পাওয়ার পরে, মনে করো যে প্রবলেম পাইছো, জেনারেলাইজ করে দিই তোমাকে, এই প্রবলেমটা পাওয়ার পরে তোমার মাথায় দুইটা থিঙ্কিং আসবে। প্রথমত তোমার প্যারামিটার গুলো তুমি আলাদা করে ফেলবা, অর্থাৎ এই যে এম দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আর দেওয়া আছে। তারপর যেটা করবা সেটা হলো তুমি রিলেট করতে শুরু করবা যে এটা কোন টপিক থেকে আসছে, বা এটা কোন অধ্যায় থেকে আসছে, বা এটা কোন সূত্রের সাথে মিলে যাইতে পারে। যখন মিলে যায়, যেমন এই যে আমি কিভাবে সলভ করলাম ব্যাপারটা, প্রথমে দেখলাম যে এ বি দেওয়া আর দেওয়া আছে, আমার এফ বের করতে বলছে। তো আমি চিন্তা করে দেখলাম যে আমার আরেকটা এফ দেওয়া আছে, তো এদিকে বলছে আমাকে কেন্দ্রমুখী বল বাইর করতে, তো আমার প্রথমেই মাথায় আসতে হবে যে কেন্দ্রমুখী বলের সূত্র তো এইটা। দেন আমি যখন প্যারামিটার গুলো আলাদা করলাম, তখন দেখলাম তো আমার এম দেওয়া নাই, তো এমটা আমি এখান থেকে বের করলাম। তো এইভাবে করে করে যখন তুমি প্রসেসটা তুমি বারবার বারবার করে এইভাবে প্র্যাকটিস করবা, কোশ্চেন ব্যাংক থেকে বারবার দেখবা যে আচ্ছা ওরা কি করছে, বা এখানে শর্টকাট কোনটা অ্যাপ্লাই করছে, বা আসলে একটা প্রবলেম কিভাবে সলভ করে, যেটা আমার কোর্সের ক্লাসগুলো কি দেখছিলা তোমরা, এমনি ফ্রি ক্লাস যেগুলো দিছিলাম আমি সবাইকে, ওইখানে দেখবা যে আমি সুন্দর মতো আমি প্রবলেম দেখছিলাম। প্রত্যেকটা ধরে, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে কিন্তু আমি তোমাদেরকে কিন্তু সলভ করাই, যে আচ্ছা এইভাবে করে সলভ করা যায়। বুঝতে পারছো তো? এই জন্য তোমার ওই প্র্যাকটিসটা করতে হবে যে একটা প্রবলেম কিভাবে ধরার পরে কিভাবে সেটা সলভ করা যায়, কিভাবে আসলে এটা নিয়ে থিঙ্ক করা যায়, এখানে শর্টকাট গুলা কি থাকতে পারে। শর্টকাট যদি পারি তাহলে আমাকে ক্যালকুলেশনটা জানতে হবে। তো এই জিনিসগুলো তোমাকে, যে দ্যাট মিনস যেটাকে আমি বলি SSTHF, হ্যাঁ, এই যে শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, এটাই হচ্ছে আমার কোর্সের হচ্ছে মূল মন্ত্র। যেটা আর কি তুমি আমার ফ্রি ক্লাসগুলো যদি একটু দেখো তাহলে বুঝতে পারবা যে ভাই এইভাবেই সলভ করে দেই। তোমার যে প্রবলেমটা হয় এটা অনেকেরই হয়, এবং এটাই আসলে অনেকাংশে দায়ী আসলে। সো এটা থেকেও কিন্তু সলভ, মানে নিজেকে পরিত্রাণ করা সম্ভব। যেটা তোমাকে আমি দেখাইলাম যে পরীক্ষার হলে কিন্তু এইভাবেই জিনিসটা কাজ করে, যখন প্রথমটা পারলা না না, তোমার কাছে যেটা মনে হলো যে আচ্ছা আমি পারবো, কিন্তু ওইটাই পারলা না, তখন তোমার পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমার করার জন্য যথেষ্ট পরিমাণ এনার্জি থাকে না। এই হচ্ছে বিষয়। বুঝতে পারছি? জি ভাইয়া।